বিশ্বাস করেন এটা কোনো দামি মিষ্টি না, এটা তৈরি করা সাবুদানা দিয়ে রসমালাই, যা কিনা একবার খেলে মুখে লেগে থাকবে। এই রসমালাইটা যাকে তৈরি করে খাওয়াবেন সে শুধু আপনার কাছ থেকে জানতেই চাইবে আপনার হাতে কোনো ম্যাজিক আছে কিনা, কারণ এই রসমালাইগুলো মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি ঘরে থাকা 2-3টা উপকরণ দিয়ে তৈরি করব সাবুদানার রসমালাই। আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং অল্প অল্প পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি। এটা ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। সাবুদানাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে আটা যেভাবে ড্রো তৈরি করে আমি সেভাবে একটা ড্রো তৈরি করে নিচ্ছি। ড্রোটা তৈরি করার সময় আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। চাইলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি চিনিটা ব্যবহার করব না। সাবুদানার ড্রোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমার মিষ্টি শেপ দেওয়ার পালা। আমি হাতে একটু ঘি বিরাজ করে নিয়েছি। এই সাবুদানার ড্রোটা আমি ছোট ছোট ঘি মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। এই মিষ্টির শেপটা যার যেরকম পছন্দ ঠিক তেমনটাই করে নিতে পারবেন। সাবুদানার মিষ্টি বানানো হয়ে গেছে। এবার একটা চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এবং রসমালাই বানানোর জন্য মালাইটা তৈরি করতে হবে। এজন্য আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি দুধটাকে একটু জাল করে নিচ্ছি, জাল করে একটু ঘন করে নিচ্ছি। এবার ঘন হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই সাবুদানার মিষ্টিগুলো। মিষ্টিগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এক সময় মিষ্টিগুলো কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। এবার মিষ্টিগুলো কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, তবে আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এবার সাবুদানার মিষ্টিটা প্রায় হয়ে গেছে, কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে এবং দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, দেখতে রসমালাইয়ের মতো লাগছে। তবে এই গরমে সাবুদানার ডেজার্টে কিন্তু অনেক ভালো লাগবে খেতে। সাবুদানার রসমালাই তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা সাইডে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি এবং এটাকে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তবে মিষ্টিটা যত ঠান্ডা হয় ততই খেতে মজা লাগে, এই জন্য আমি মিষ্টিটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি কোনো ডেজার্ট থাকে আমাদের সামনে তাহলে তো আমাদের মনটা অনেক খুশি হয়। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সাবুদানার এই রসমালাইটা বাসায় তৈরি করবেন। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।